বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভাত বসিয়ে দিয়েছি, ডিম ভাজবো, কলা, কাঁচা কলা কেটে নিয়েছি, সিদ্ধ করে ভর্তা করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা রানী থেকে সবাইকে স্বাগত। এখানে 5টা ডিম নিয়েছি, ভর্তা না, ভাজার জন্য। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে দিব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ডিম ভাজার জন্য প্রস্তুত করে নিয়েছি। এখন কলা সিদ্ধ করে নেব। চুলাটা অন করে দিচ্ছি। কলার খোসাটা আলাদা করে বেটে নিয়েছি, আর এখানে কলাটা আলাদা করে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর মরিচের গুঁড়া। ডিম ভাজার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ডিম। একবার দিয়েছি, ভাজা হয়েছে, 2 পিস করে নিয়েছি, তুলে নিলাম। এখন আবার দিয়ে দিচ্ছি। ডিম ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যেই আমি কলা ভর্তাটা একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ, কালো জিরা, শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন থেতো করে দিয়েছি। সব কিছু একটু নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। সামান্য তেল দিয়েছি। পেঁয়াজ, রসুন থেতো, কাঁচামরিচ, শুকনো মরিচ আর কালো জিরা অল্প তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এখন কলা ভর্তাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ হাতে মাখিয়ে মিশিয়ে নিয়েছি। এখন অল্প আঁচে 2-3 মিনিট নেড়ে চেড়ে ভর্তাটা কমপ্লিট করব। কাঁচা কলা ভর্তা অলমোস্ট ডান। দীপ্ত খাওয়ার জন্য অপেক্ষা করছে। গরম ভাত, তারপরে আছে ডিম, সাথে আছে আমডাল। এখনকার মতো রান্না এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।